আসসালামু আলাইকুম বিয়ারকল আপনজনকল নাতিগণকল নাতিনকল আজকে শেষ রমজানের ইফতার কি খাইলাম একটু শেয়ার দিলাম তো অবশ্যই ভালো লাগবো। রমজান মাস শেষ হইয়া গেছিল আর শেষ রমজানের ইফতার খাওয়া দাওয়া আর এর সাথে কি হয়েছে ঘরে কিছু সমস্যা দেখা দিছে। আমার নাতির ফিশ ট্যাঙ্কটা ভাঙ্গিয়া গেছে, তো ডেলিভারির অর্ডার আইয়া গেছে আর একটা, আর ফিশ ট্যাঙ্কও লাগি একটা স্ট্যান্ড আনা হয়েছে, তো একটা বানাই লইব। ফ্লোরও থইছি ফেলাইয়া আস্তে আস্তে আমার মেয়ে বানাইব। তো বিবাহ হল আজকে তোমার জন্য সারা দিনের খাম লইয়া আইছি, সকাল তনে রাতকের খাবার দাবার আবার দেখি আমার মেয়ে কিনে আইছে ইফতার আমার লাগে বানাইয়া, তো ওটাও শেয়ার করলাম তোমরার সাথে, তো অবশ্যই ভালো লাগবো। লাড্ডু বেসনকার লাড্ডু আর কিতা ফিন্নি, ওখানে নুডলস আছে, সমোসা আছে, পাকোড়া আছে, পেঁয়াজি আছে, অনেক কিছু আছে, তো একটু শেয়ার দিলাম। তো যারা যারা ভালোবাসা আমারে রঙ্গিলারে এত ভালোবাসার সাপোর্ট দিলায় সবাইরে অসংখ্য ধন্যবাদ। আর আমি রান্না করবো, রমজান মাস শেষ হইয়া গেল, শেষ রমজানের ইফতার খাইলাম আর তারপরে সন্দেশ পিঠা রান্না করতে হইব। তো আজকের রান্নাটুকু তোমাদের জন্য শেয়ার করলাম একটু একটু। ওখানে কিতা রান্নমু চপ দিয়া মাংস দিয়া, আর ওই দ্বারে কী করছি সন্দেশের গুলা ড বানাইয়া রাখছিলাম, তো এখন সন্দেশগুলো করিয়া নিলাম আস্তে আস্তে। আসলে 2-3 দাগর ভিডিও একসাথে জমা করিয়া এডিট করছি। সন্দেশ করছিলাম সকালবেলা আর চপ রান্না করছিলাম আফটারনুনও, আর ইফতার বানাইছি বিকালবেলা, বিকাল না আর কি 4টা-5টার সময়। তো সন্দেশের গুলা কিভাবে বানাইছিলাম ময়দা, চাউলের গুঁড়ি, গুড়। তো গুড় দিছি কোনটা চাক্কা গুড় নাই, এই যে খাজুরের গুড় যে একটা। তো তেল দিলাম লুয়ারির মাঝে, আর তেল গরম হইল আর আস্তে আস্তে দিয়া দিলাম, আর একটা একটা করিয়া উঠবো আর লামাইব। তো ধৈর্য ধরিয়া যারা এত লম্বা প্রিমিয়ারে আমারে সাপোর্ট দেও, তো সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আসলে সবাই সুন্দরভাবে ঈদ হরবা, সন্দেশ পিঠা খাইবা। তো অনেকগুলা জিনিস আজ একসাথে শেয়ার করতাম পারি না, কোকোনাট করছি আর রাখছি, তো এগুলো দেখাইতে পারছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। কী করলাম, একটা একটা করে সন্দেশগুলারে একটা বউলো টিস্যু পেপার নিয়ে রাখছি আর তুলিয়া নিলাম, আর এইভাবে সবগুলা বানানিয়ে আনিমু। মাঝে মধ্যে 2টা দেই, মাঝে মধ্যে 3টাও দেই, একটা উঠে আর একটা দেই, এইভাবে তো বুঝলাই তো আমার মাত নানি। অবশ্যই আমার গ্রামের যারা আসুন এরা বুঝবা, একটা দিলাম আর একটা উঠে 1 2 3 উলা, বুঝছো নি, ওলা ইলা। তো এইভাবে সবগুলা বানাইয়া নিলাম আর একটা বউলোর মাঝে রাখিয়া দিলাম। আসলে সুন্দর করিয়া ডিশ সাজিয়ে তোমরা দেখাইলাম না, ঠের মাঝে নিমু, ডিশ সাজাইমু, বাদে আমি তোমরা দেখাইমু, বাদে আমি ঠেতনে আরবার লইয়া বগলে রাখতাম হইব। ইত্যা অনেক কষ্ট ঝামেলা, পুষ্পাশায় আমি করতাম পারছি না গিয়া। তো অবশ্যই বিয়ে দিবার হইলে দিবাই পাইবই নকল তোমরা দেখিয়া। আর কিতা রান্না করলাম, খুসখুস, বুঝছো নি, খুসখুস। খুসখুস হতা হে নাই, খুসখুস একটা খাইবার খুসখুস আর কি। তো খুসখুসরে কী করছিলাম, গরম পানি দিয়া ভালো করিয়া দইয়া নিছিলাম আর এক বউ লইয়া গেছে। আর এখন খুসখুসও লাগি কি লাগবো, পেঁয়াজ লাগবো। তো এর সাথে আমি দেখাইলাম আর অনেক কিছু করলাম। স্প্যানিশ দিয়া পাকুড়া, তো ওখানে রাখছি স্প্যানিশ, পেঁয়াজ, লবণ, মরিচ, আর ছোলা ভাজা হইব আলু দিয়া। তো দেখাইলাম তোমরা আর কি কীভাবে কীভাবে রাখছি অল্প অল্প জিনিস ডাইল রে বিলীন করিয়া, তো দিয়া রাখছি। আর পরে মশলা দিয়া আস্তে আস্তে সবগুলারে মিক্স করমু। এই পেঁয়াজ রেখা দিছি, কুসকুস বিরান করিয়া নিমু।
তো কুসকুস কি দিয়া খাইমু চপ আলু রানমু। তো আলু রেসিপি আজকে আর শেয়ার দিলাম না, চপ দিয়া আলু দিয়া শুধু দেখাইছি তোমরা রে। আর ওই ধারে আছে কি খিচুড়ি বইয়া দিছি। তো খিচুড়ির জন্য কি দিছি, চাউল, মেথি, তেজপাতা, পেঁয়াজ, আর পরে দিব লবণ আর ঘি। তো এটা পাতলা খিচুড়ি আর কি, বুনা খিচুড়ি নাই। তো পাতলা খিচুড়ি এমনি হতাম প্লেনভাবে। তো আলুগুলো ভিজাইয়া রাখছিলাম। আর ওই ধারে আমার চুলাও আছে। আমি আস্তে আস্তে কি করি, রান্নার লাগি রেডি হয়ে যাই। খিচুড়ির চুলায় দিয়া দিলাম আগুন, আর একটা ফান বইয়া দিই। তো সকাল তনে ইফতারর ঈদর খানি কিতা কিতা করলাম, তো অল্প অল্প একটু তোমরার সাথে শেয়ার করলাম। অনেক কিছু তো সবাই বানাও, খুব সুন্দর করে দেখাও, আসলে খুবই ভালো লাগে। কত সুন্দর করিয়া কথা কও, কত সুন্দর করিয়া খাঞ্চা সাজাও তোমরা, যেন থাল কই নাকি খাঞ্চা কইরাম, খাঞ্চা শিমলির তলে। তখনও আমি কি করছি, অল্প তেল দিছিলাম আর বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিছি কি পেঁয়াজ, লবণ, আর ওগুলা ভালো করিয়া একটু কষিয়ে নিমু, মশমশা করি বাজাও পেঁয়াজটা। আসলে সবার ভিডিওগুলো দেখতে খুবই সুন্দর লাগে, কারণ এত সুন্দর করিয়া তোমরা তাল হাজাইয়া রান্না করো, দেখাও, আমার অনেক ভালো লাগে। আসলে আমি এটা পারি না রে সোনাময় না। ওখানে মশলা কিতা দিছি, হলুদ গুঁড়ো দিছি একটু, বলস কারি পাউডার একটু, আর ভালো করিয়া নাড়াচাড়া করিয়া নিলাম। আর লবণ তো অল্প কিছু দিছিলাম। তো চুলাগুলা চানাগুলা বাজিয়া নিমু, চুলা ভাজা, বট ভাজা, বুট ভাজা, চানা ভাজা, কত কিছু খোস হবে। আমি দেশ কইতাম চানা বিরান, চানা বিরান, চানা বিরান। আর খিচুড়ি আমার বক বক করে উতরাইয়া যার, আসলে ডাকনা লাগাইয়া রাখছিলাম, বাদে দেখি ফড়িয়েও গেছে আমার খিচুড়ির পানি। হইতাম পারি না, খেয়ালের দোষ। তো এখন কি করলাম, দিয়া দিলাম আলুগুলা কাটিয়া রাখছি। তো আলুগুলা একটু নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। আলুগুলা কিছু বয়েল হইব আর কি, খসিয়া যাইব, বুঝছো নি। হাত দিলে টিফা মারলে দেখা যাইব যে আলুগুলা ভাঙ্গিয়া যার, তোরা মাস হয়ে যার। তো ওই সময় কি করবো, চুলা বাজা দিয়া দিব, চুলা চানা দিয়া লাইম, চানা বুঝছো, চানা দিলাইম। আর এই খিচুড়ি গুড়িয়া থাকা কিতা হয়েছে, হরা উরা গুড়িয়া ফরিয়া গেছে, বরিয়া ফরিয়া গেছে, ডাকনা উঠনা উপরে দিয়ে উঠছে। আচ্ছা যাই হোক, নিজে খাইতাম, আর তোমরা তো নিজের মানুষ, এদায় ইলা কিছুতে খাই নিলাম তোমরা, সরবর কোনটা নাই। এটা সবর করো ইলা কম বেশি ফরিয়া উড়িয়া যায়। আর ইলা ঢান্ডির মাঝে চূড়া দেখা যায় খাসরা, আসলে খাসরা নাই, ওগুলা চাউলের পানি, খিচুড়ির পানি ওগুলা লাগছে দেয় হাঁড়ির মাঝে দেখা যায় এইভাবে। এখন আমার আলুটা বালা করে খসিয়ে নিছি। তো আমি দিয়া দেবো কি চানা, চানা 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 দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া গুড়িয়া রাখবো। আর একবারে শেষের সময় দেবো বাখর পাতা, ইফতারের আগে বাখর পাতা দিলেই মুয়ার দিয়া বালা করিয়া গরম করিলে মুগিয়া। কইলাম নানি যে ফালুদা লইয়া আইসুন, ফালুদা খাইমু, তাও তোমরা সাথে শেয়ার করমু। আর ইফতার তো খাইলাম অনেক, দুই ঘরের ইফতার, আমার ঘরের, মেয়ের ঘরের, তাও শেয়ার করলাম। আর বানাইমু কি স্প্যানিশ পাকুড়া, ডালির পাকুড়া, কুসকুস বিরান। তো থাকবাই কুসকুস বিরান যে সময় করমু আমি বানাইমু, রান্না করমু, তো এর সাথে আমি কি দিমু, শুধু পেঁয়াজ, কারণ তরকারি দিয়ে খাওয়া হইব, তার জন্য আর কোনো কিছু অ্যাড করবো না। আর আমি কুসকুস বাজি প্লেন বালা পাই, সবজি দিয়া কুসকুস, ডিম দিয়া কুসকুস। আমার কাছে আমার প্লেনভাবে শুকনা মরিচ বাইজ দিয়া কুসকুস বিরান খাইতে খুব মজা লাগে।
তোমার খিচুড়ি কি ওর আস্তে আস্তে চালগুলা সিদ্ধ ওর। এখন খেয়াল করিয়া আর ডাকনা দিয়া থইতাম না ডাকিয়া, খেয়াল রাখবো পড়তো না। পড়িয়া কিতা হইছে, আমার হাঁড়িটা খাসরো হইয়া গেছে, তো চুলা বাজা হইয়া গেছে। শেষ মুহূর্তে দিমু বাখর পাতা, তো অবশ্যই দেখাইমু তোমরা রে। তো কইবাই তোমরা কাছে খিলা লাগে আমার রান্নাটা, কারণ আমি সাধারণ মানুষ নানি, আরও সাধারণভাবেও রান্না করি। এখন আমি কুচকুচো লাগে কিতা করছি দেখছো নি, হাঁড়িতে দিছিলাম তেল, আর তারপরে পরিমাণ মতো দিছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলা ভালো করিয়া মচমচা করে বাজমু। আর বাজার পরে সাদা চানা দিয়া চুলা দিয়া কুচকুচ বিরান করবো। তো কোনো মশলা দিলাম না, বললাম না যে আমি খাইমু শুকনো মরিচ বাজা দিয়া। আর তারা খাইবা কি চপ আলু রান্না করছি, আলু আর চপ দিয়া। তো যদি কেউ ইলা খাও না রান্না করিয়া খাইয়া দেখবা, আসলে খুবই মজা। তো আমার সাধারণভাবে রান্নাগুলা তোমরা সাথে শেয়ার করি, এবারে ইজিভাবে শেয়ার করি। ওলা খাইতাম নানি, ইলা খাইতাম নানি দেখছো এখন দিয়া দিছি সাদা চানা, আর ওগুলা একটু নাড়াচাড়া করিয়া বাদে কুচকুচ দিয়া দিমু। তো সবাই বালা থাকবাই, ভিডিওর সাথে থাকো। যারা এত সময় ধৈর্য ধরিয়া প্রিমিয়ারে সাপোর্ট দিরায়, সবাইরে ধন্যবাদ। আর আমার সাথে এখনও যারা যুক্ত করো নাই, বন্ধুত্ব করো নাই, বন্ধুত্ব করিয়া নিবাই, যুক্ত করিয়া নিবাই। আর নাতিবাই এই হইলাম না নি, এই নাতিবাইয়ের কত বেশি মাতিলাই, তাই নাম ধরলাম না। সবসময় ভিডিওগুলা শেয়ার দিরায়, আমার 3টা চ্যানেলের ভিডিও সবসময় নাতিভাই শেয়ার দিন, ধন্যবাদ নাতিভাই। আর আমার ভাই আসুন, আরও নাতিনগুণ আসুন, নাতিও হল আসুন 2-3 জন, তারাও শেয়ার দিন। তো ধন্যবাদ। আমিও পারলে শেয়ার দিই, কিতা করবো, আমার নিজের ভিডিও আমি শেয়ার দিতাম, সময় পাই না। তো কুচকুচরে কিতা করলাম, ভালো করিয়া নাড়াচাড়া করিয়া নিলাম। আর ইফতারের আগে ওগুলারে বাখর পাতা দিয়া আরও একটু গরম করবো। আর কি আমি খাইমু কি আজকে হয়েছি না, রেসিপি শেয়ার করি নেই তোমরা সাথে। তো তা আমি কিতা করছি, বাগানোর ডুগি আসলো, আর ডুগি দিয়ে একটা শুটকি শিরা বানাইছি, অল্প কিছু শুটকি শিরা রান্না করছি। গত বছরের ডাটা জেনে ওগুলা কি করছিলাম, ফ্রোজেন করিয়া রাখি দিছিলাম ডাটাগুলারে। আর আজকে হঠাৎ মনে হয়েছে যে একটু শুটকি শিরা করি পাতলা, একটা নাগামরিচ দিছি, চিংড়ি মাছ দিছি, আর দিছি কি শীতল শুটকি। তো অল্প একটু শুটকি শিরা রান্না করছি। তো শুটকি শিরা দিয়ে আজকে ইফতারের সময় সেটা ভাত খাইব। তো আলু চপ হইয়া গেল, শুটকি শিরাও হইয়া গেছে, খুব মজাদার শুটকি শিরা। খাইবাই উল্লা তোরা শুটকি শিরা রান্না হলিয়া, ওলা 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 নাই ইলা। তো ওখানে কি করছি, নারিকেল খুঁড়ছি আর রাখছি, ময়দা দিয়া সমোসা বানানি হইব, পপকর্ন বানানি হইব। আর এখন আস্তে আস্তে পাকুড়ার জন্য কি করলাম, মশলা দিয়া দিলাম, আর দিয়া দিমু বেসন পাউডার না কিতা। একটা ফান বইয়া নিই, আর আস্তে আস্তে ওগুলারে হাত দিয়া মাখিয়ে নিলাম। মশলা দিলাম, হলুদ গুঁড়ো সব কিছু দিছি অল্প অল্প। আর তারপরে মাখিয়ে রাখলাম। আর এখন তেল বইয়া কি করবো, আস্তে আস্তে মচমচা করিয়া বাজিয়া নিব। আর বানাইমু কি সমোসা। তো ঈদের জন্য যা খরচ হয়েছে একটু একটু শেয়ার দিছি তোমরা সাথে। শেষ ইফতারের দিন কিছু কিছু জিনিস, আর ঈদ ইফতার পরে তো পরের দিন ঈদে হইয়া যাইব।
তো সবাই রে ঈদ মুবারক। ঈদ তো চলিয়া গেছে, এক সপ্তাহ যার, সবাই রে ঈদ মুবারক। আর ঈদের খাবারও একটু একটু দেখাইলাম। শেষ রমজান মাস, ইফতারটাও তোমরা দেখাইলাম। শেষ রমজানের ইফতার, রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। তো কি করছি, ডালির পাকুড়াগুলা আস্তে আস্তে দিয়া দিছি। তো মশমশা করিয়া বাজিয়া নিমু, আর তারপরে দিমু স্প্যানিশের পাকুড়া। আর আস্তে আস্তে আমি কি করিলাম না বাখর পাতা, এখন আস্তে আস্তে সব কিছুতে দিয়া আবারও একটু গরম করিয়া নিমু, আর ইফতারের জন্য খাওয়া শুরু করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভিডিও দেখোকা। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কিন্তু ভিডিও এখনও চলতে আছে।